নমস্কার, বিএসসির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে রিজনিংয়ের আমাদের ব্লাড রিলেশনের ক্লাস। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে আমরা ক্লাস দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান এবং ক্লাসগুলো দেখতে পান। তো আশা করছি আমাদের যে ক্লাসগুলো আপনাদের উপকারে আসছে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দেবেন। তো আজকে আমাদের যে টপিকটা সেটা খুব ইম্পর্টেন্ট প্রিলিমস আর মেইনসের জন্য, সেটা হচ্ছে ব্লাড রিলেশন। আর এই ব্লাড রিলেশনের মধ্যে আমাদের কিছু জিনিস জানতে হবে, আর সেগুলো হচ্ছে, তো আমাদের ব্লাড রিলেশনের মধ্যে কয়েকটা বেসিক জিনিস আমাদের সবার প্রথমে জানতে হবে। সেগুলো হচ্ছে পৃথিবীর যত মেল আছে, মেল পার্সনগুলোকে অলওয়েজ আমরা কি করব, প্লাস দিয়ে ডিনোট করব। আর পৃথিবীর যত ফিমেল আছে আমরা তাদেরকে কি করব, মাইনাস দিয়ে ডিনোট করব। মেল বলতে আমাদের ফাদার, আঙ্কেল, গ্র্যান্ডফাদার, ব্রাদার যত আছে আমাদের সবগুলোকে আমরা কি করব, যত মেল পার্সন আছে সবাইকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব, আর যত ফিমেল পার্সন আছে সবাইকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব। এটা হচ্ছে আমাদের ব্লাড রিলেশনের প্রথম কাজ, প্রথম জিনিস বুঝতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা ব্লাড রিলেশনের মধ্যে কিছু সিম্বল ইউজ করব। সিম্বলগুলো কি কি? যখন আমাদের সেম জেনারেশন হবে, সেম জেনারেশন আমাদের ব্রাদার সিস্টার বা কাজিন যত হবে, আমাদের সেম জেনারেশন হলে আমরা কি করব, ইকুয়াল টু দেব। আর শুধুমাত্র সেম জেনারেশনের মধ্যে একটা আসে, সেটা হচ্ছে স্পাউস। স্পাউস আমরা কাকে বলি? স্পাউস আমরা হাজব্যান্ড তার ওয়াইফকে স্পাউস বলে, ওয়াইফ তার হাজব্যান্ডকে স্পাউস বলে। স্পাউসের ক্ষেত্রে সেম জেনারেশন হলেও আমরা কি করব, এরোটা এইভাবে দেব। ঠিক আছে? তা সেম জেনারেশন হলে তাহলে আমরা কি করব, সেম জেনারেশন হলে আমরা ইকুয়াল টু দেব। আর স্পাউসের ক্ষেত্রে আমরা ইকুয়াল টু আর এই দুই দিকে এইভাবে এরো দেব স্পাউসের ক্ষেত্রে। আচ্ছা, আর আমাদের ফাদার যদি হয় তাহলে ফাদার অলওয়েজ কি হবে, ফাদার আমাদের উপরের জেনারেশন হবে। তাহলে ফাদার আমাদের উপর জেনারেশন হবে। তাহলে ফাদার যদি আমাদের উপরের জেনারেশন হয়, ফাদার তো একজন মেল পার্সন, এর মানে হবে প্লাস। আর যদি বলা হয় এ ইজ ফাদার অফ বি, যদি আমাকে বলা হয় এ ইজ ফাদার অফ বি, তাহলে আমরা কীভাবে করব, এ ইজ ফাদার অফ বি। সাপোজ আমাকে এটা দেওয়া হলো, এই সিম্বলটা আমি কীভাবে বসাবো, এ ইজ ফাদার অফ বি। বা আমাকে দেওয়া হলো বি ইজ সন অফ এ, বা আমাকে দেওয়া হলো এ ইজ গ্র্যান্ডসন অফ পি। আমরা এই সিম্বলগুলিকে কীভাবে ডিনোট করব, দেখো, যার সাথে থাকবে ইজ, এখানে কি বলা আছে, এ ইজ ফাদার অফ বি। তাহলে এখানে ভার্বটা এর সাথে আছে, এর মানে এ কে বলা হচ্ছে, এ কি বলা হচ্ছে, এ হবে কার ফাদার, বির ফাদার। এ ইজ ফাদার অফ বি, তাহলে ফাদার কোথায়, ফাদার উপরের জেনারেশনও হবে। এ ইজ ফাদার অফ বি, তাহলে বি নিশ্চয়ই নিচে হবে। তারপর বলা আছে বি ইজ সন অফ এ, তাহলে প্রথম তো হচ্ছে এটা, বি ইজ সন অফ এ, তাহলে বি ইজ সন অফ, বি যদি সন হয় তাহলে নিশ্চয়ই নিচে হবে। আর বি সন মানে একজন মেল পার্সন, মেল, তার জন্য আমরা প্লাস দেবো। বি ইজ সন অফ এ, এর তো আমরা জেন্ডার জানি না। আর নিচেরটা হচ্ছে এ ইজ গ্র্যান্ডসন অফ পি, এ ইজ গ্র্যান্ডসন নিশ্চয়ই নিচে হবে, এ ইজ গ্র্যান্ডসন অফ পি। তাহলে গ্র্যান্ড যখনই হবে তখন আমরা মনে রাখবে এইভাবে দুইটা আমাদের দাগ হবে, প্রথমে একটা আর মাঝখানে একটা। কারণ কি, এর প্রথমে ফাদার বা মাদার থাকবে, তারপরে ফাদার বা মাদারের ফাদার হবে এখানে পি, এ ইজ ফাদার অফ, এ ইজ গ্র্যান্ডসন অফ পি। পি এর তো আমরা জেন্ডার জানি না। তাহলে আশা করি এতটুকু জায়গা বোঝা গেছে। কি কি আমরা বুঝলাম এখানে, যে আমরা যত মেল পার্সন আছে সবগুলো মেল পার্সনকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব, যত ফিমেল পার্সন আছে সবগুলোকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব। আর আমরা কি করব, যখন সেম জেনারেশন হবে, সেম জেনারেশন হলে আমরা কি করব, ইকুয়াল টু দেব। আর সেম জেনারেশনে শুধু স্পাউসের ক্ষেত্রে আমরা কি করব, ইকুয়াল টু দিয়ে এইভাবে সাইডে এরো দিয়ে দেব। আর যখন বলা হবে এ ইজ ফাদার অফ বি, নিশ্চয়ই ফাদার যদি হতে হয় তাহলে উপরের জেনারেশন হবে, তাহলে আমরা এইভাবে দেব, এইভাবে আমাদের ডায়াগ্রামটাকে ড্র করব। আর যদি বলে এ ইজ সন অফ বি, এ ইজ সন অফ বি, দ্যাট মিন্স এ নিচে হবে বির, কারণ এ হচ্ছে বি হচ্ছে সন এর মানে বি নিশ্চয়ই নিচে হবে এর।
তারপর হচ্ছে এ ইজ গ্র্যান্ডসন অফ পি, এ গ্র্যান্ডসন হবে পি, তাহলে গ্র্যান্ডসন হতে হলে আমি কি বলেছি, দুইটা আমাদের দাগ হবে, দুইটা জেনারেশন, এটা হচ্ছে প্রথম জেনারেশন, সেকেন্ড জেনারেশন। আর গ্র্যান্ডের রিলেশন আসলেই মাথায় রাখতে হবে যে আমাদের দুইটাই দাগ হবে। ঠিক আছে, এতটুক বেসিক যদি আমরা বুঝিয়ে থাকি তাহলে আমরা অবশ্যই পারবো। তাহলে দেখি আমাদের কোশ্চেনের সাথে সাথে এবার আমরা ব্লাড রিলেশনটাকে ডিসকাস করব। এবার চলো তাহলে আমরা কি করব, আমরা কোশ্চেনের সাথে সাথে দেখি। আমরা প্রথম কোশ্চেনটা আমাকে বলা হচ্ছে, আরেকটা কথা বলে নি, দেখো আমরা ইন জেনারেল কি রাম যদি একটা পার্সন থাকে, ইন জেনারেল আমরা সেটাকে কি জানি, ইন জেনারেল সেটাকে রাম যদি হয় তাহলে আমরা জানি এটা একটা মেল পার্সন। কিন্তু মনে রাখতে হবে ব্লাড রিলেশনের ক্লাসে যতক্ষণ অবধি রামের কোনো সিম্বল না আসবে, সে কি প্লাস না মাইনাস, আমরা কিন্তু তাকে প্লাস বা সে কি মেল বা ফিমেল কিন্তু আমরা ধরতে পারবো না। ইন জেনারেল যদিও রাম একজন মেল পার্সনের নাম হয়, কিন্তু আমরা ব্লাড রিলেশনের ক্ষেত্রে যতক্ষণ অবধি তার সিম্বল না আমরা বের করতে পারবো ততক্ষণ অবধি রামকে আমরা মেল বা ফিমেল বলতে পারবো না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। বলা হচ্ছে দীপক ইজ ব্রাদার অফ রবি, তাহলে দীপক ইজ ব্রাদার অফ রবি, দীপক হচ্ছে ব্রাদার, কার ব্রাদার, রবির ব্রাদার। দীপক ইজ ব্রাদার অফ রবি, দীপক ব্রাদার রবির, আর ব্রাদার সিস্টার হলে কাজিন হলে আমরা ইকুয়াল টু দি সেম জেনারেশনে, আমি একটু আগে বলেছিলাম। তারপর বলা হচ্ছে রেখা ইজ দ্য সিস্টার অফ অতুল, রেখা তো এখানে নেই তাহলে আমরা একটু নিচের দিকে লিখবো, রেখা ইজ সিস্টার অফ অতুল, রেখা সিস্টার, কার সিস্টার, অতুলের সিস্টার, তাহলে এখানে হবে অতুল, রেখা অতুলের সিস্টার, সেম জেনারেশন। আর রেখা ইজ সিস্টার, দ্যাট মিনস ফিমেল পার্সন, তার জন্য আমরা এটাকে মাইনাস করলাম। এবার আমরা বলা আছে রবি ইজ সন অফ রেখা, এবার আমাকে এখানে স্পষ্ট বলে দিয়েছে রবি ইজ সন অফ রেখা, তাহলে আমরা এদিকে লিখে নিই একবার। এখানে হচ্ছে অতুল, অতুলের সিস্টার হচ্ছে রেখা, আর রেখা হচ্ছে কি মাইনাস আমাকে বলে দিয়েছে অতুল, রেখা সিস্টার। তারপর হচ্ছে রবি ইজ সন অফ রেখা, রবি সান রেখার, তাহলে রবি যদি সান হয় রেখার তাহলে রবি কোথায় আসবে, রেখার নিচে আসবে, তাহলে এখানে হবে রবি, এটা তো আমরা লিখে নিয়েছি। কি বলা আছে, রবি ইজ সান, এর মানে রবি হচ্ছে মেল পার্সন, আর মেল পার্সনকে আমরা প্লাস দিয়ে ডিনোট করব। ঠিক আছে, আর এদিকে আমরা পেলাম রবি আর দীপক, রবি, দীপক হচ্ছে রবি এর ব্রাদার, পেয়ে গেলাম। আমাদের ডায়াগ্রাম কমপ্লিট হলো। এবার কোশ্চেনে আমাকে কি বলেছে দেখবো, হাউ ইজ দীপক, অলওয়েজ মনে রাখতে হবে যার সাথে অক্সিলিয়ারি ভার্ব থাকবে বা মেইন ভার্ব থাকবে তাকে আমরা তার রিলেশন বের করতে বলা হবে, তার রিলেশন বের করতে বলা হবে কার বেসিসে, রেখার বেসিসে। তাহলে হাউ ইজ দীপক, দীপক কি হয়, দীপক কি হয় রেখার, তাহলে আমরা জানি কি রেখার ছেলে হচ্ছে রবি, আবার রবির ভাই হচ্ছে দীপক, এর মানে রেখার এই দুইটাই রবি আর দীপক দুজনেই রেখার কি সান, তাহলে আনসার কি হবে সান। আশা করি সবার বোঝা গেছে। সেকেন্ড নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি, বলা আছে এ ইজ ফাদার অফ সি অ্যান্ড ডি, কি বলা আছে, এ ইজ ফাদার অফ সি অ্যান্ড ডি, তা হচ্ছে এ ইজ ফাদার, দ্যাট মিনস এ ফাদার যদি হয় তাহলে উপরে উঠবে, আর ফাদার হলে মেল পার্সন তার জন্য প্লাস। বলা আছে এ ইজ ফাদার অফ সি, এ ইজ ফাদার অফ সি, ঠিক আছে আমরা ফাদার দিয়ে দিলাম, এ ইজ ফাদার অফ সি, অ্যান্ড বি ইজ সন অফ, ডি ইজ সন অফ বি, তাহলে কি বলা হচ্ছে ডি ইজ সন অফ বি, ডি যদি সন হয় তাহলে নিচে হবে কার, বি এর, আর সন হলে মেল পার্সন তার জন্য প্লাস দিলাম। আচ্ছা, ইজ ব্রাদার অফ এ, আমাকে স্পষ্ট বলে দিয়েছে ইজ ব্রাদার অফ এ, তাহলে তারা সেম জেনারেশন হবে, ই ইজ ব্রাদার, কার ব্রাদার, এর ব্রাদার, ইজ ব্রাদার অফ এ। আচ্ছা, তারপরে আমাকে বলা আছে ইফ সি ইজ দ্য সিস্টার অফ ডি, ইফ সি ইজ দ্য সিস্টার অফ ডি, সি যদি সিস্টার হয়, কার সিস্টার, সি যদি সিস্টার হয় কার, ডি এর যদি সিস্টার হয় তাহলে ডি এখানে আসবে, আর ডি কি বলা আছে, ডি হচ্ছে মেল পার্সন, আর এদিকে বলা আছে ডি হচ্ছে সান, কার সান, বি এর সান, তাহলে বি উপরে উঠবে। এবার আমরা দেখলাম এদিকে যে ডি আর সি তারা হচ্ছে ভাই আর বোন, ভাই বোন, তারা হচ্ছে ব্রাদার আর সিস্টার, আর উপরে বলা হচ্ছে সি এর ফাদার হচ্ছে গিয়ে এ, তাহলে যদি এটা ফাদার হয় তাহলে তাদের মধ্যে বি আর এর মধ্যে স্পাউসের রিলেশন হবে, আর স্পাউসের রিলেশন হলে আমরা এইভাবে সিম্বল দিই, আর স্পাউসের সিম্বল হলে স্পাউসের মধ্যে একজন পার্সন যদি মেল হয় তাহলে অবভিয়াসলি আরেকজন পার্সন হবে কি ফিমেল। ঠিক আছে, এবার বলা আছে হাউ ইজ বি রিলেটেড টু, হাউ ইজ বি, বি কি হয় ইর, তাহলে কি হয়, ই এর ভাই হচ্ছে এ, ই এর ভাই হচ্ছে এ, ভাইয়ের বউ, অর্থাৎ আমরা বলতে পারি
আমরা কি বলতে পারি, ইর ভাই আর ভাইয়ের হচ্ছে ওয়াইফ, তাহলে ব্রাদারের ওয়াইফকে আমরা বলি কি সিস্টার ইন ল, তাহলে আনসার হবে কি সিস্টার ইন ল। হাউ ইজ বি, এট অনেকেরই প্রবলেম হয় যে এখানে কি ই রিলেশন বলেছে না বি রিলেশন বলেছে। আমি কিন্তু বলে দিয়েছি যে অক্সিলারি বা মেইন ভার্ব যার সাথে থাকবে, এখানে ইজের সাথে বি আছে, এর মানে বি এর রিলেশন কি হবে উইথ রেসপেক্ট আদার পার্সন, যে আদার পার্সন কে ই, তাহলে অ্যাকর্ডিং টু ই, ঠিক আছে, বি এর রিলেশন কি হবে তাহলে, তাহলে বি হচ্ছে কি, বি হচ্ছে আমাদের এখানে ই এর ভাই আর ভাইয়ের ওয়াইফ, এর মানে আমরা কি বলতে পারি ব্রাদার ওয়াইফ, ব্রাদার্স ওয়াইফকে আমরা কি বলি সিস্টার ইন ল। আশা করি সবার বোঝা গেছে। এবার আমরা ব্লাড রিলেশনের যে গ্রুপিং কোশ্চেনগুলো আসে পরীক্ষার হলে, আমরা এগুলোও আজকে রেখেছি। ফার্স্ট কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেনটার মধ্যে বলা আছে যে 6জন মেম্বার আছে ফ্যামিলির মধ্যে, কে কে, এ বি সি ডি ই এফ, 6জন মেম্বার আছে। তাদের মধ্যে বলেছে এ ইজ মাদার অফ বি, তাহলে এ ইজ মাদার অফ বি, এ যদি মাদার হয় তাহলে মাদার নিশ্চয়ই উপরে হবে, আর মাদার মানে ফিমেল মেম্বার হবে, এ ইজ মাদার অফ বি, তাহলে বি এখানে বসিয়ে দিলাম। এবার হু বলা আছে, আমি আগেও রিজনিংয়ের ক্লাসে বারবার বলেছি একটা কথা, আবারও সেটা বলি, আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, শুধু রিজনিং না ম্যাথের ক্ষেত্রেও সেটা সেম, যখনই কোনো লাইনের মধ্যে এন্ড থাকবে, বাট থাকবে, বা হু থাকবে, বা হুইচ থাকবে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড যার সাথে থাকবে, ডাব্লিউএইচ ওয়ার্ড যার সাথে থাকবে তার ইমিডিয়েট পার্সেন্টার কথা বলা হবে, মনে রাখতে হবে তার ইমিডিয়েট যে পার্সেন্ট আছে তার কথাই এখানে বলা আছে। আর এন্ডার বার্ড যদি থাকে তাহলে মনে রাখতে হবে একদম ফার্স্টের যে সাবজেক্ট আছে তার কথা বলা আছে। তাহলে এখানে হু আছে, হুয়ের ঠিক আগে কে আছে বি, এর মানে এখানে বির কথা বলা আছে, বলা আছে বি ইজ হাজব্যান্ড অফ ডি, বি ইজ হাজব্যান্ড অফ ডি, তাহলে বি ইজ হাজব্যান্ড ডি যদি হয় বি আর ডির মধ্যে স্পাউসের রিলেশন হবে। আর এখানে বলা আছে বি ইজ হাজব্যান্ড, তাহলে বি যদি হাজব্যান্ড হয় তাহলে স্পাউসের রিলেশনে একজন যদি মেল মেম্বার হয় তাহলে আরেকজন অবভিয়াসলি ফিমেল মেম্বার হবে। আচ্ছা, এফ ইজ ব্রাদার অফ, এফ ইজ দ্য ব্রাদার অফ ওয়ান প্যারেন্টস অফ সি। আচ্ছা, এটা কি বললো দেখো, এই লাইনটা একটু ভালো করে বুঝতে হবে। বলা আছে এফ ইজ ব্রাদার অফ ওয়ান হু অফ প্যারেন্টস অফ সি আছে, এই লাইনটা আমরা একটু পরে দেখি, আগের লাইনটা পড়ি। ডি ইজ ডটার ইন ল অফ ই, ডি ইজ ডটার ইন ল অফ ই, ডটার ইন ল কাকে বলি আমরা, ডটার ইন ল হচ্ছে সন্স ওয়াইফ রে, তাহলে এখানে কি বি এর ওয়াইফ হচ্ছে ডি, তাহলে বলা আছে ই হবে কি, ই এর ডটার ইন ল হচ্ছে ডি, তাহলে এখানে হবে ই, আর ই যদি এখানে হয় তাদের মধ্যে কি হবে স্পাউসের রিলেশন, আর এটা যদি মাইনাস হয় তাহলে এটা হবে প্লাস, ঠিক আছে। তারপর আমাকে কি বললো, অ্যান্ড, অ্যান্ড মানে কার কথা বলেছে, অ্যান্ড মানে এক্ষুনি বলেছিলাম অ্যান্ড মানে কার কথা বলা আছে, ডির কথা বলেছে, কারণ এন্ড মানে একদম ফার্স্টের যে সাবজেক্টটা তার কথা বলা থাকবে, তাহলে এখানে কি ফুল স্টপের পরে ফার্স্ট সাবজেক্ট কি ডি, তাহলে এখানে ডির কথা বলেছে। ডি হ্যাজ নো সিবলিংস, অর্থাৎ ডি এর কোনো ভাই বোন নেই, ডি এর কোনো ভাই বোন নেই, সিবলিংস কথার অর্থ হচ্ছে ভাই বোন, ডি এর কোনো ভাই বোন নেই। তাহলে বলা হচ্ছে সি ইজ সন অফ ডি, সি ইজ সন অফ ডি, সি ইজ সন অফ ডি, তাহলে সি নিচে আসবে, আর সন যেহেতু মেল পার্সন তার জন্য আমরা প্লাস দিলাম। এবার আমরা এই লাইনটা পড়ি, এফ ইজ দ্য ব্রাদার অফ ওয়ান হু প্যারেন্টস অফ সি, তাহলে সি এর প্যারেন্টস কারা কারা, বি আর ডি, আমাকে বলে দিয়েছে যে ডি এর কোনো সিবলিংস নেই, ডি হ্যাজ নো সিবলিংস, এর মানে ডি এর কোনো ভাই বোন এখানে থাকবে না। আবার আমাকে বলে দিয়েছে সি এর যে প্যারেন্টস থাকবে তাদের যে কোনো একজনের ভাই হবে কে, এফ, তাহলে এফ আমি যেহেতু ডি এর ভাই না তাহলে নিশ্চয়ই কার ভাই হবে, এফ এর ভাই হবে, তাহলে এফকে কী করবো, এফ ইজ ব্রাদার, যেহেতু তাহলে প্লাস দিয়ে দিলাম, আর তারা সেম জেনারেশন তার জন্য আমরা ইকুয়াল টু দিলাম। এবার আমরা কোশ্চেন দেখবো, হাউ ইজ সি রিলেটেড টু এ, হাউ ইজ সি রিলেটেড টু এ, তাহলে আমরা কি বলেছিলাম এখানে একটা দাগ এখানে একটা দাগ, দুইটা দাগ থাকলে প্রথমে হয় গ্র্যান্ড। এবার কার রিলেশন বলেছে দেখো তো একবার, সি এর রিলেশন বলেছে, এর মানে সি নিচে আছে আর এটা প্লাস আছে, তো তার জন্য এটা কি হবে সন, তাহলে আনসার কি হবে গ্র্যান্ডসন, প্রথমটা কি হবে গ্র্যান্ডসন, তাহলে আমরা প্রথম দেখব কি গ্র্যান্ডসন, প্রথম হচ্ছে গ্র্যান্ডসন। আচ্ছা, পরেরটা, হাউ ইজ এফ রিলেটেড টু ডি, হাউ ইজ এফ রিলেটেড টু ডি, তাহলে হাউ ইজ এফ রিলেটেড টু ডি, এর মানে কি আমরা দেখব হাউ ইজ এফ রিলেটেড টু ডি, এফ কি হবে ডির, এফ কি হবে ডির, এফ কি হবে, তাহলে দেখছি ডি এর হাজব্যান্ড, হাজব্যান্ডের ভাই, হাজব্যান্ডের ব্রাদারকে আমরা কি বলি ব্রাদার ইন ল, ব্রাদার ইন ল,
তারপর আমাকে বলেছে হাউ ইজ ই রিলেটেড টু এফ, হাউ ইজ ই রিলেটেড টু এফ, হাউ ইজ ই রিলেটেড টু এফ, হাউ ইজ ই রিলেটেড টু এফ। তাহলে আমরা কীভাবে দেখবো হাউ ইজ ই রিলেটেড টু এফ? তাহলে আমরা দেখব কি এফ এর মার হাজব্যান্ড, দ্যাট মিন্স বাবা, এফ এর বাবা, তাহলে কী হবে? এটা ফাদার হবে। তারপর আমাকে বলেছে ইফ এফ ইজ মেরিড টু জি, যদি এফ জির সাথে মেরিড হতো, তারা যদি কাপল হতো এফ আর জি, তাহলে তাদের মধ্যে স্পাউসের রিলেশন হতো। আর এটা যদি প্লাস হয় স্পাউসের ক্ষেত্রে, এটা কি হবে? অবভিয়াসলি মাইনাস হবে, একটা প্লাস হলো আর একটা মাইনাস। দেন হাউ ইজ জি রিলেটেড টু বি, এবার বলা হচ্ছে জি কি হবে? বীর। তাহলে আমরা কি দেখবো? বি এর ভাই, আর ভাইয়ের কি হবে? ব্রাদারের ওয়াইফ, দ্যাট মিন্স সিস্টার ইন ল, সিস্টার ইন ল। ঠিক আছে, এবার বলা আছে আমাকে কি দেখো, তাহলে এটা তো পার্টিকুলার একটা কোশ্চেনের জন্য এনেছি, অলওয়েজ মনে রাখতে হবে পার্টিকুলার একটা কোশ্চেনের জন্য আনলে আলাদা করে আমরা মার্ক করে দেব। এটা কিন্তু মেইন কোশ্চেন আমাদের না, পার্টিকুলার কোশ্চেনের জন্য এটা এসেছে। তাহলে এটাকে আবার আপাতত মুছে দিই। আচ্ছা, এবার আমাকে বললো হাউ মেনি মেল মেম্বার আর হাউ মেনি মেল মেম্বার আর দেয়ার। তাহলে এখানে মেল মেম্বার কয়টা আছে? এখানে একটা মেল, দুইটা মেল, তিনটা মেল, চারটা মেল। আমরা বলেছিলাম যত মেল থাকবে সবাইকে প্লাস দেবো, তাহলে এখানে প্লাস কয়টা আছে? চারটা, তাহলে আনসার হবে 4। আশা করি এতটুকু বোঝা গেল। এবার আমরা নেক্সট কোশ্চেনটা একটু দেখি। নেক্সট কোশ্চেনটা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখব? নেক্সট কোশ্চেনটা ইন এ ফ্যামিলি 3 জেনারেশন, এবার বলে দিয়েছে আমাকে 3টা জেনারেশন হবে, একটা জেনারেশন, দুইটা জেনারেশন, তিনটা জেনারেশন, এইভাবে এখানে কিছু পার্সেন্ট, এখানে কিছু পার্সেন্ট, এখানে কিছু পার্সেন্ট থাকবে, কারণ 3টা জেনারেশনের কথা বলেছে। আচ্ছা, 3টা জেনারেশন হবে, দেয়ার আর 8 মেম্বার, বলা আছে 8 জন মেম্বার আর 3টা জেনারেশন। আচ্ছা, এবার আমাকে কোশ্চেন কি বললো দেখো, এম অ্যান্ড এন আর ব্রাদার্স, বলা আছে এম আর এন তারা দুইজন কি ব্রাদার্স, দ্যাট মিন্স এটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল। ক্লিয়ার? আচ্ছা, এবার বলা আছে দেখো আর ইজ গ্র্যান্ডসন অফ কিউ, তাহলে আর ইজ গ্র্যান্ডসন অফ কিউ, তাহলে আর ইজ গ্র্যান্ডসন অফ কিউ, গ্র্যান্ড হলে আমি একটু আগে বলে দিয়েছিলাম আমার দুইটা দাগ দিতে হবে, গ্র্যান্ডসন অফ কিউ, তাহলে কিউ উপরে দিয়ে দিলাম। আচ্ছা, টি ইজ অনলি ওয়ান, অনলি নিস অফ, আচ্ছা আমরা নিস কাকে বলি আমাদের সবার প্রথমে জানতে হবে, নিস আমরা কাকে বলি আর নেফিউ আমরা কাকে বলি। অলওয়েজ মনে রাখতে হবে নিস আমরা কাকে বলবো, আমার ভাইয়ের মেয়েকে বা বোনের মেয়েকে, ভাইয়ের মেয়েকে আর বোনের মেয়েকে আমরা নিস বলবো। আর নেফিউ কাকে বলবো? ভাইয়ের ছেলেকে বা বোনের ছেলেকে আমরা কি বলবো? নেফিউ। তাই এখানে বলেছে নিস, কার নিস? এখানে বলেছে টি ইজ অনলি নিস অফ এম, টি ইজ অনলি নিস অফ এম। তো নিস যদি হতে হয় তাহলে এম আর এন হচ্ছে ভাই, তাদের মধ্যে দুজন ভাই, এম এর ভাই, বলা আছে যে টি নিস হবে, তাহলে টি এখানে আসবে নিস হতে হলে, নিস হতে হলে মাইনাস। আর তারা নিস তখনই আসবে যখন তাদের মধ্যে কাপল হবে, আর কাপল হলে এখানে তো আমরা পার্সেন্টটা জানি না, যে পার্সেন্টই থাকুক না কেন এখানে কি হবে? মাইনাসের রিলেশন হবে। ঠিক আছে, পি ইজ সিস্টার ইন ল অফ এন, পি ইজ সিস্টার ইন ল অফ এন, আমাকে বলে দিয়েছে পি ইজ সিস্টার ইন ল অফ এন, পি কী হবে? সিস্টার ইন ল অফ এন এর, তাহলে সিস্টার ইন ল হতে হলে ব্রাদার্স ওয়াইফ, তাহলে ব্রাদার্স আর ওয়াইফ, সিস্টার ইন ল কে? পি ইজ সিস্টার ইন ল অফ এন, তাহলে পি এখানে বসে যাবে। ক্লিয়ার? ও ইজ মাদার ইন ল অফ এস, ও ইজ মাদার ইন ল অফ এস, আমাকে বলে দিয়েছে ও ইজ মাদার ইন ল, ও হবে মাদার ইন ল, কার মাদার ইন ল? এস এর মাদার ইন ল। ও ইজ মাদার ইন ল এস, তাহলে এস কোথায় বসবে? এখানে বসবে। ও ইজ মাদার ইন ল অফ এস, তাহলে ও কোন জায়গাতে বসবে? ও এই জায়গাতে বসবে মাদার ইন ল হতে হলে। আর এটা যদি মাদার ইন ল হতে হয়, এটা স্পাউসের রিলেশন, এর মানে এটা কি হবে? প্লাসের রিলেশন। আর তাহলে আমরা এখানে কি লিখবো? এম আর হচ্ছে এন, আর এখানে হচ্ছে স্পাউসের রিলেশনে এস, আর এখানে স্পাউসের রিলেশন হচ্ছে পি। আর আমাকে বলে দিয়েছে ও ইজ দ্য মাদার ইন ল অফ এস, দ্যাট মিন্স এস এখানেই বসবে, আর তো কোথাও জায়গা নেই। দেয়ার আর 3 মেরিড কাপল, 3 মেরিড কাপল, এখানে একটা মেরিড কাপল হয়ে গেছে, এখানে আরেকটা মেরিড কাপল, এখানে আরেকটা মেরিড কাপল, আমার 3টা মেরিড কাপল হয়ে গেছে। টি ইজ দ্য ডটার অফ এস, টি ইজ দ্য ডটার অফ এস, তাহলে টি যদি ডটার হতে হয়, টিকে আমরা এই জায়গাতে আনবো, টি ইজ ডটার অফ এস, অলরেডি বলে দিয়েছে। ঠিক আছে না? আচ্ছা, আরেকটা কি আমাকে বলে দিয়েছে? এম আর ইজ দ্য গ্র্যান্ডসন অফ কিউ, তাহলে গ্র্যান্ডসন যদি হতে হয়, আর যদি গ্র্যান্ডসন হতে হয়, তাহলে গ্র্যান্ডসন হতে হলে, আর এর গ্র্যান্ডসন হতে হলে এখানে হতে পারে আর ইজ গ্র্যান্ডসন, এখানে হতে পারে আর, বা এখানে হতে পারে আর, আর এর কোনো এইখান থেকে পি আর এম থেকেও আর আসতে পারে, আর এন আর এস থেকেও আর আসতে পারে, আমরা জানি না। আচ্ছা, তাহলে এখানে দেখি কোশ্চেন অনুযায়ী পরে দেখবো আমরা।
হাউ ইজ কিউ রিলেটেড টু এস? হাউ ইজ কিউ রিলেটেড টু এস? হাউ ইজ কিউ রিলেটেড টু এস? কিউ কি হবে এস এর? হাজব্যান্ডের বাবা, এর মানে কি হবে? ফাদার ইন ল। আনসার হবে ফাদার ইন ল। ফাদার ইন ল। হাউ ইজ আর রিলেটেড টু টি? হাউ ইজ আর রিলেটেড টু টি? তাহলে আর তো কি বলা হচ্ছে? গ্র্যান্ডসন। হাউ ইজ আর রিলেটেড টু টি? তাহলে আর কি হবে? ব্রাদার হবে, ব্রাদার। হাউ ইজ পি রিলেটেড টু কিউ? হাউ ইজ পি রিলেটেড টু কিউ? পি কি হবে? কিউর। তাহলে কি? ছেলের ওয়াইফ, সন্স ওয়াইফ, এর মানে কি হয়? সন্স ওয়াইফ মানে কি হয়? ডটার ইন ল। হাউ ইজ ও রিলেটেড টু আর? হাউ ইজ ও রিলেটেড টু আর? তাহলে কি হবে? দুইটা দাগ আছে এখানে, এখানে একটা, এখানে একটা, তাহলে গ্র্যান্ড হবে। আর উপরের রিলেশন বলেছে, উপরের কার রিলেশন? মাইনাসের রিলেশন, এর মানে কি কি হবে? গ্র্যান্ড মাদার। গ্র্যান্ড মাদার। তারপর বলা আছে 5 নম্বর কোশ্চেনে মেল মেম্বার অ্যান্ড ফিমেল মেম্বারের রেশিও আমাকে বলে দিয়েছে। তাহলে আগে দেখি মেল মেম্বার কয়জন? 1 2 3 4। মেল মেম্বার 4। ফিমেল মেম্বার কতজন? ফিমেল মেম্বার মানে মাইনাস 1 2 3 4 মাইনাস। তাহলে তাদের রেশিও কত? 1:1। 1:1। ক্লিয়ার সবার? আশা করি সবার এতটুকু জায়গা ক্লিয়ার। তাহলে চলো আমরা লাস্ট যে আমাদের কোশ্চেনটা রয়েছে, লাস্ট কোশ্চেনটা আমরা ট্রাই করি। তো লাস্ট কোশ্চেনটাতে কি বলা আছে একবার দেখি আমরা। এই গ্রুপিং কোশ্চেনগুলো ব্লাড রিলেশনের কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে দেখবো আমরা কি বলা আছে, টি ইজ সিস্টার অফ ডি। তাহলে চলো আমরা করি টি ইজ সিস্টার, সিস্টার মানে ফিমেল, এর মানে মাইনাস, টি ইজ সিস্টার অফ ডি। ডি ইজ মেরিড টু পি, তাহলে ডি ইজ মেরিড টু পি, দ্যাট মিনস ডি আর পির মধ্যে কি হবে? স্পাউসের রিলেশন। তো আমরা তো এখানে জানি না কে মেল কে ফিমেল। তারপর আমাকে বলা আছে দেখো এখানে পি সন অফ এম, যেই মাত্র পেলাম পি সান অফ এম, তাহলে পি যদি সান হয়, পি যদি সান হয় তাহলে স্পাউসের ক্ষেত্রে এটা যদি মেল হয়, এটা যদি মেল হয় তাহলে এটা কি হবে? ফিমেল হবে। আর পি যদি সান হয় তাহলে পি কোথায় হবে? পি সান অফ এম, সান মানে নিচে হবে এম এর। এবার আমাকে বলা আছে টি ইজ মাদার অফ জে, টি ইজ মাদার অফ জে, টি ইজ মাদার অফ জে। তাহলে টি যদি মাদার হতে হয় তাহলে নিশ্চয়ই স্পাউস থাকবে, আর জে থাকবে এখানে প্লাস হবে। আর টি কি হবে? টি ইজ মাদার অফ জে, তাহলে টি হবে মাদার কার? জের। ঠিক আছে। ওয়াই ইজ দ্য ফাদার অফ, ওয়াই ইজ ফাদার অফ ইউ, ওয়াই ইজ ফাদার অফ ইউ, ওয়াই ইজ ফাদার অফ ইউ, ওয়াই ইজ ফাদার অফ ইউ। আমরা জানি না, এর জন্য আমরা এখানে আলাদা করে এটা লিখলাম। এখানে তো ওয়াই নেই বা ইউ নেই, তার জন্য আমরা আলাদা করে লিখলাম, পরে আমরা অ্যাড করব। ওয়াই হ্যাজ অনলি ওয়ান সন অ্যান্ড ওয়ান ডটার, ওয়াই হ্যাজ অনলি ওয়ান সন অ্যান্ড ওয়ান ডটার, ওয়াই হ্যাজ অনলি ওয়ান সন অ্যান্ড ওয়ান ডটার, ওয়াই হ্যাজ অনলি সন অ্যান্ড ওয়ান ডটার। তাহলে ওয়াই এর একটা কি আছে? মেল আছে, ওয়াই এর একটা সান আছে, আর ওয়াই এর একটা কি আছে? ডটার আছে। ইউ ইজ দ্য ডটার অফ টি, আমাকে স্পষ্ট বলে দিয়েছি ইউ ইজ দ্য ডটার, ইউ ইজ দ্য ডটার অফ টি, ইউ ইজ দ্য ডটার অফ টি। তাহলে ইউ ইজ দ্য ডটার অফ টি। আর এখানে বলা আছে ইউ কি হবে? ইউর ফাদার হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এই জায়গাতেই বসবে। আর কি বলা আছে? ওয়াই ইজ ডটার, ইউ ইজ ডটার, তাহলে আমাকেই বলেছে ওয়াই এর একজন মেল আর একজন, মানে ওয়াই এর একজন ছেলে আর একটা মেয়ে আছে, সান অ্যান্ড ডটার। তাহলে এটা যদি ডটার হয় তাহলে অবশ্যই এটা কি হবে? সান হবে। কিউ ইজ সন অফ ডি, কিউ ইজ সন অফ ডি, কিউ ইজ সন অফ ডি, তাহলে কিউ ইজ সন অফ ডি হলে কিউ হবে এইখানে। শেষ আমাদের ডায়াগ্রাম পুরো কমপ্লিট। এবার আমরা দেখবো হাউ ইজ পি রিলেটেড টু টি, হাউ ইজ পি রিলেটেড টু টি। আমরা তো এখানে এম এর জেন্ডার কিন্তু পাইনি। এখানে বলা আছে হাউ ইজ পি রিলেটেড টু ডি, তাহলে হাউ ইজ কার সাথে আছে? পির সাথে। পি কি হবে? কার? হাউ ইজ পি রিলেটেড টু টি, টি এর। তাহলে আমরা দেখবো টি এর সিস্টার, সিস্টার্স হাজব্যান্ড, সিস্টার হাজব্যান্ড কি হয়? ব্রাদার ইন ল, তাহলে অপশন নাম্বার সি, ব্রাদার ইন ল। হাউ ইজ জে রিলেটেড টু ডি, হাউ ইজ জে রিলেটেড টু ডি, তাহলে কি হবে? ডি এর সিস্টার, সিস্টারের কি হবে? সিস্টারের সান, এর মানে হবে নেফিউ, তাহলে আনসার কি হবে? নেফিউ, অপশন নাম্বার ডি। লাস্ট, হাউ ইজ কিউ রিলেটেড টু এম, হাউ ইজ কিউ রিলেটেড টু এম, তাহলে এখানে দুইটা দাগ আছে, আর দুইটা দাগ থাকলে হয় গ্র্যান্ড। প্রথম হচ্ছে গ্র্যান্ডের রিলেশন। এবার আমরা দেখবো নিচে কি বলেছে, কিউ রিলেশন বলেছে, কিউ প্লাস না মাইনাস? প্লাস, প্লাস হলে কি হবে? সান, তাহলে আনসার হবে কি? গ্র্যান্ড সান। ঠিক আছে না? গ্র্যান্ড সান। শেষ। তাহলে আশা করি তোমাদের ব্লাড রিলেশনে যে গ্রুপিং কোশ্চেন বা ব্লাড রিলেশনের টপিক আমাদের কমপ্লিট হয়েছে। তো যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে আমাদের ভিডিও লিঙ্ক শেয়ার করে দেবে। আশা করি সবগুলো তোমাদের উপকারে আসছে ক্লাসগুলো। আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নোটিফিকেশন বেল আইকনটিকে আপনারা বাজিয়ে দেবেন। তাহলে কি হবে?
যদি আমরা যখনই আমরা ভিডিও দেব সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার, সবাই ভালো থাকবেন।